আপনারা ইতিমধ্যে জানেন যে কেন্দ্রের যে নির্বাচন কমিশন আছে এবং কেন্দ্রীয় সরকার যে একটি অপদার্থ সাম্প্রদায়িক বিজেপি সরকার, নরেন্দ্র মোদী অপদার্থ সরকার, তাদের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন অপরিকল্পিতভাবে দিনের পর দিন সাধারণ ভোটারকে, দেশের নাগরিককে যেভাবে হয়রানি করছে এসআইআরের নামে হেয়ারিং করে। প্রথমে একটি হেয়ারিং হয়ে গিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ভোটার লিস্টে সংশোধন করেছেন। মৃত ভোটার তালিকা, শিফটেড ভোটার তালিকা বাদ দেওয়ার পর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর মানুষ একটা আশ্বস্ত হয়েছিলেন, কিন্তু তারপরেও আমাদের এই পূর্ব মেদিনীপুরের বাংলার একটি গদ্দার, কাঁথির মেজ খোকা অধিকারী, শুভেন্দু অধিকারী, তিনি 1.5 কোটি ভোটারের নাম বাতিল করবেন তিনি ঘোষণা করেছিলেন প্রেস মিট ডেকে আপনাদের মধ্য দিয়ে। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পরে যখন দেখলেন মাত্র প্রায় 25 লক্ষ ভোটার সারা বাংলা জুড়ে বাতিল হয়েছে এবং সেটা মৃত এবং শিফটেড, তাতে তিনি সন্তুষ্ট না হয়ে, খুশি না হয়ে নির্বাচন কমিশনারকে দিয়ে আমাদের এই শহীদ মাতঙ্গিনী ব্লকে 19,921 জনকে পুনরায় আবার হেয়ারিংয়ের জন্য ডেকেছেন। আজকে আপনারা দেখেছেন প্রায় 4,500 মানুষকে আজকে ডাকা হয়েছে। এইভাবে প্রতিদিন ভোটারদেরকে হয়রানি করা হচ্ছে। যারা অসুস্থ ভোটার, বিছানা থেকে উঠতে পারছে না, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে, যারা অপরের উপর নির্ভরশীল, প্রতিবন্ধী, তাদেরকেও হেয়ারিংয়ে আসতে হচ্ছে। 85 বছরের উপরে যাদের বয়স, তারা সোজা হয়ে দাঁড়াতে পারছে না বার্ধক্যের কারণে, যাদের ভোট নেওয়ার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাড়িতে গিয়ে ভোটটা নেয়, আজকেও তাদেরকে এই হেয়ারিংয়ে এখানে বিডিও অফিসে আসতে হচ্ছে। তারই প্রতিবাদে প্রকৃত ভোটাররা যারা ভোটার তালিকা থেকে একটিও নাম বাদ না যায়, আমরা সেই অব্যবস্থার প্রতিবাদে আমরা আজকে এখানে প্রতিবাদ সভা আমরা ব্যবস্থা করেছিলাম। আজকে আমরা সেই মানুষকে জানানোর জন্য যে আমরা সাধারণ ভোটারের পাশে, নাগরিকের পাশে আমরা আগেও ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকবো। তৃণমূল কংগ্রেস আমরা আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আছি। আপনারা এই হয়রানি বন্ধ করতে কী পদক্ষেপ গ্রহণ করবেন আগামী দিনে? নির্বাচন কমিশন যা 2 নম্বরই করছে বিজেপির অঙ্গুলি হেলনে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে তিনি যে অ্যাপিল করেছিলেন যে আমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, যেটা চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং রিটায়ারের সময় যে বয়সটাকে ধরা হয়, এবং আধার কার্ড যে কেন্দ্রীয় সরকার 14 সালে ক্ষমতায় আসার পর যেটাকে স্বীকৃতি দিয়েছিলেন, সেই দুটো সঠিক যে প্রুফ, সেটাকে স্বীকৃতি দিতে হবে। এটা আমরা আজকে বিডিওকে বলেছি, তিনি কথা দিয়েছেন। এবং মানুষের বাড়িতে যারা অসুস্থ মানুষ আছেন তাদের বাড়িতে গিয়ে হেয়ারিংটা করবেন, এটাও তিনি কথা দিয়েছেন। এইভাবে আমরা মানুষের পাশে থেকে সেই কাজগুলো যাতে সঠিক হয় সেই চেষ্টা আমরা করছি। আমার পরিচয়টা বিভাস কর, সভাপতি, শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস।